49-এ কী আছে? লিমিট n টেন্স টু ইনফিনিটি, তারপর থার্ড ব্র্যাকেটের ভিতরে কী আছে? আরে বল রে। 1/n প্লাস root over n square minus 1 square by n square root over n square minus 1 square by n square এরকম। তাহলে root over n square minus 2 square by এটাও n স্কোয়ারই হবে, root over n square minus 3 স্কোয়ার বাই n স্কোয়ার। আর শেষে কত আছে? root over কত আছে? root over n square minus n minus 1 তার হোল স্কয়ার বা n স্কোয়ার। তাহলে এই অঙ্কটা দেখো কি করে করব। লিমিট n টেন্স টু ইনফিনিটি, এটা যদি আমি এরকমভাবে রুট ওভার n স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার বাই n স্কোয়ার, ভুল করা হবে? উপরেরটার সঙ্গে মিল রেখাটা লিখলাম, উপরেরটা তো সরল করলে n বাই n স্কোয়ার 1/n-ই হবে। ঠিক আছে স্যার, আর এটা একই হবে n minus 1 হবে। এরপরে কি করব? এই নিচের n স্কোয়ারগুলো থেকে একটা n বাইরে বার করে আনি। হ্যাঁ, একটা n বাইরে বার করে নিয়ে আনলাম, আর একটা n যে পড়ে থাকবে ওই nটাকে রুটের ভিতরে n স্কোয়ার করে ভিতরে ঢুকিয়ে বিচ্ছেদ করি। n স্কোয়ার থেকে প্রত্যেকটা n স্কোয়ার থেকে একটা n বের করে আনলাম 1/n করে, আর একটা n রুটের ভিতরে স্কোয়ার হয়ে ঢুকবে, ঢুকে বিচ্ছেদ করে দেবো। তাহলে কি দাঁড়াবে? রুট ওভার 1 মাইনাস 0 ইন্টু 1/n তার হোল স্কোয়ার, রুট ওভার 1 মাইনাস 1 ইন্টু 1/n তার হোল স্কোয়ার, রুট ওভার 1 মাইনাস 2 ইন্টু 1/n তার হোল স্কোয়ার, ডট ডট প্লাস রুট ওভার 1 মাইনাস n মাইনাস 1 ইন্টু 1/n তার হোল স্কোয়ার। দেখো এটুকুন করা যাবে কিনা? যাবে। এরপর লাইনটা কি হবে? লিমিট h টেন্স টু 0 h root over 1 minus 0h whole square, 1 minus 1h whole square, 1 minus 2h whole square, dot plus 1 minus n minus 1 into h তার হোল স্কোয়ার। এটা হলো। এরপর লাইনটা কত লিখবো? লিমিট h সিগমা কত? লিমিট কত? কত? r equal to 0 to n minus 1 root over 1 minus rh square। কার অবজেকশন আছে? এরপর লাইনটা কত হবে? ইন্টিগ্রাল 0 to 1 তারপর 0 to 1 root over 1 minus x square dx, তার মানে 0 to 1 root over 1 square minus x square dx। এরকম একটা সূত্র আছে না, root over a square minus x square log mod 1/2 log mod x into integrand by 2 plus a square by 2 sin inverse হ্যাঁ x by 1টা না লিখলে হবে। 0 to 1 সমর্থন আছে। আপার লিমিট বসালে পরে কী হবে? এই অংশটা থাকবে 1 minus 1 স্কোয়ার, তো তাহলে এখানে কত হবে? হাফ ইন্টু π/2 হবে। সাইন ইনভার্স 1 মানে π/2। লোয়ার লিমিট বসালে থাকবে কিছু? লোয়ার লিমিটে শূন্য হয়ে যাবে।
হবে না? এখানে বসাবো, আউট হয়ে যাবে, সাইন ইনভার্স 0 মানে 0। 50 নম্বর অঙ্কটা কি আছে? হুম, ওদের উপর প্রশ্ন করে পারো না একবার এখন ওকে রুট 2 এর ওকে রুট 3 এর 50 নম্বরটা বল। 1/√n লিমিট n টেন্স টু ইনফিনিটি, তারপরে কত আছে? 1/√n প্লাস 1 বাই রুট ওভার এন, হ্যাঁ 1 বাই রুট ওভার 2 1/√2n মানে 100 কে 1 বাই, দাঁড়ান দেখি, 1 বাই রুট ওভার এন, 1 বাই রুট ওভার 2n, এখানে একটা 2n আছে, 1 বাই রুট ওভার 3n, ডট ডট ডট, শেষে কত? 1 বাই শুধু n নাকি? সেটা তো ঠিকই 1/2 বেশ, ওয়ান বাই রুট ওভার এন ইন্টু এন লিখে রাখি না? এবার কি করব? সামনে একটা 1 বাই এন দরকার। ওই এনটাকে নিচে নামাবো, নিচে নামানোর পর স্কয়ার হয়ে ভেতরে ঢুকবে একই মান। 1 বাই এন নামলো, 1 বাই রুট ওভার 1n বাই এন, এরকম তো? রুটের ভেতর স্কয়ার হয়ে ঢুকবে, তাহলে উপরে এনগুলো একটা করে কেটে যাবে, নিচে রুটের পরে মানে নিচে পুরোটা শুধু এন পড়ে থাকবে, তাহলে ওটাকে এইচ বসিয়ে দেবো। কি হবে এরপর লাইনটা বল, কি বলছিলি? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n 1 বাই রুট ওভার n বাই n স্কয়ার, 1n বাই n স্কয়ার, হ্যাঁ 1 ইনটু n বাই n স্কয়ার, মানে ইনপুটের মধ্যে n এর ঢোকাচ্ছি, মানে 1 বাই 1 ইন্টু 1 বাই এন হবে, হ্যাঁ ওই 1 ইনটু 1 বাই n, তারপর এটা কত হবে? 2 ইনটু 2 বাই n, 2 ইন্টু 1 বাই n, 2 বাই 2 ইন্টু 1 বাই এন হবে, প্রিন্টিং মিস্টেক, সরি স্যার, তারপর এটা 1 বাই রুট ওভার 3 ইন্টু 1 বাই এন। এটা পেজ আছে n ইনটু 1 বাই n। বুঝাতে হবে নাকি? একটু বুঝাই তো ছোট করে, যদি কেউ বুঝতে না পারে। এরকম তো ঘটনা, তার মানে এক ছাতার তলায় নিলে 1n বাই এন স্কোয়ার, হ্যাঁ, n টেন্স টু ইনফিনিটি মানে n নট ইকুয়াল টু 0, তার মানে একটা n কাটা পড়ে যাবে, মানে 1 বাই এন হবে, এই জিনিসই আছে। হ্যাঁ, এরপর লাইনটা কত হবে? লিমিট h টেন্স টু 0, h 1 বাই রুট ওভার 1 ইন্টু h, 1 বাই রুট ওভার 2 ইন্টু h, 1 বাই রুট ওভার 3 ইন্টু h, 1 বাই রুট ওভার n ইন্টু h, তারপরে কত? h টেন্স টু 0, h সিগমা r ইকুয়াল টু 1 টু n, তারপরে 1 বাই রুট ওভার আর এইচ, এবার ইন্টিগ্রালটা কত হবে? হ্যাঁ, dx বাই রুট ওভার এক্স, dx বাই রুট ওভার এক্স কত হয়? 2 রুট এক্স হবে, আর আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তার মানে শুধু 2 অ্যান্সার হবে। একটা অঙ্ক এখানে দেওয়া হচ্ছে, এভালুট EVALUAT, এভালুট লিমিট n টেন্স টু ইনফিনিটি, লিমিট n টেন্স টু ইনফিনিটি থার্ড ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস 1 বাই এন স্কোয়ার হোল টু দি পাওয়ার 2 বাই এন স্কোয়ার ইন্টু 1 প্লাস 2 বাই এন স্কোয়ার, না 1 বাই 2 স্কোয়ার বাই এন স্কোয়ার হোল টু দি পাওয়ার 4 বাই এন স্কোয়ার, 4 বাই এন স্কোয়ার, 1 প্লাস 3 স্কোয়ার বাই এন স্কোয়ার হোল টু দি পাওয়ার 6 বাই এন স্কোয়ার, ডট ডট ডট
1 প্লাস এন স্কোয়ার বাই এন স্কোয়ার হোল টু দি পাওয়ার 2n বাই এন স্কোয়ার, 2n বাই এন স্কোয়ার এরকম আছে, এরকম একটা অঙ্ক আছে। এভালুট এটা দেখে ভয় লাগবে, এতক্ষণ ধরে যা করতে থাকে আলাদা তো। সাইজ এদিকে তাকাও, এই অঙ্কটা অন্যগুলো থেকে আলাদা তো। একটু বেশি। বেশ, এটাকে আমি এইভাবে করব, লেট ক্যাপিটাল এ ইকুয়াল টু 1 প্লাস 1 বাই এন স্কোয়ার হোল টু দি পাওয়ার 2 বাই এন স্কোয়ার ইন্টু 1 প্লাস 2 স্কোয়ার বাই এন স্কোয়ার হোল টু দি পাওয়ার 4 বাই এন স্কোয়ার 1 প্লাস 3 স্কোয়ার বাই এন স্কোয়ার হোল টু দি পাওয়ার 6 বাই এন স্কোয়ার ডট 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 1 প্লাস এন স্কোয়ার বাই এন স্কোয়ার হোল টু দি পাওয়ার 2n বাই এন স্কোয়ার করলাম। দুদিকে লগ নেব, লগ এ, লগ এ নিলে কত হবে, এখানে লগ নেব 1 প্লাস 1 বাই এন স্কোয়ার হোল টু দি পাওয়ার 2 বাই এন স্কোয়ার 1 প্লাস 2 স্কোয়ার বাই এন স্কোয়ার 4 বাই এন স্কোয়ার। এই পর্যন্ত বোধহয় অসুবিধা হলো না। এই পর্যন্ত কোনো অসুবিধা হলো? আমরা তো এরকম সূত্র জানি না, লগ এম ইন্টু এন মানে লগ এম প্লাস লগ এন। যদি লগ এম এন আর থাকে, লগ এম প্লাস লগ এন প্লাস লগ আর, এই ঘটনাটা ঘটে, তাহলে এটাকে আমি কী লিখতে পারবো, কর্মকার log 1 plus 1 by n square whole to the power 2 by n square plus log 1 plus 2 square by n square whole to the power 4 by n square plus log 1 plus 3 square by n square whole to the power 6 by n square plus dot dot dot। শেষেরটা কত, এখানে শেষেরটা log 1 plus n square by n square whole to the power 2n by n square করতে পারি। আমরা লগারিদমের সূত্রে পড়েছি log m to the power n সমান n log m। যদি বেস এ থাকে তাহলে এখানে এ বেস এ থাকবে, বেস না থাকলে থাকবে না। তাহলে এর পরের লাইনটা কত হবে, 2n স্কয়ার log 1 plus 1 log a সমান 2 by n স্কোয়ার log 1 plus 1 by n স্কোয়ার। হ্যাঁ, এটাকে আমি 1 স্কোয়ার লিখতে পারি। তাহলে log 1 plus 2 স্কোয়ার বাই n স্কোয়ার, একটু নিচে লিখি, log a সমান সামনে 2 by n স্কোয়ার log 1 plus 1 by n স্কোয়ার 4 by n স্কোয়ার log 1 plus 2 square by n square 6 by n square log 1 plus 3 square by n square log 2n by হ্যাঁ 1 plus n square by n square। এই পর্যন্ত কোনো অসুবিধা নেই বলে মনে হচ্ছে। log a আমি একটা কাজ করি, সামনে একটা 1 বাই এন রেখে বাকি এটা করি, এটা 2 বাই এন log 1 প্লাস 1 বাই এন, এখানে একটা দ্বিতীয় বন্ধনী দিয়ে দিই। এর 1 বাই এন স্কোয়ারটাকে 1 বাই এন হোল স্কোয়ার লিখতেই পারি। এটা খেতে পারি, এটা তো ওই 1 বাই এন চলে গেছে, তাহলে এটা আমি এক কাজ করি, 2 বাই এন করে দিচ্ছি, 2 বাই এন, 2 বাই এন করলাম, তাহলে এখানে এটা 1 বাই এন থাকবে। এখানে কত থাকবে ভাই, এটা 2 বাই এন থাকবে না,
এটার সঙ্গে এটা গুণ করলে এটা ফিরে পাবো তো, পরেরটা কত ইন্টু কত থাকবে, লগ সেকেন্ড বাই 1+2/n এর হোল স্কোয়ার। এখানে কত থাকবে, 2/n কমন নিলে বলো 3/n থাকবে, লগ সেকেন্ড ব্র্যাকেট 1+3/n এর হোল স্কোয়ার ডট ডট, এটা কত পরে থাকবে, 2/n নিয়ে নিয়েছি, তাহলে n ইন্টু 1/n বা n/n থাকবে, n/n লিখি বা n ইন্টু 1/n লিখলে ভালো হয়। এরকম হচ্ছে কি না? এবার ওই লেট 1/n ইকুয়াল টু h, এই ঘটনাটা করলে পরে কী হবে, nh ইকুয়াল টু 1, তাহলে তার আগে একটা কাজ করতে হবে, তার আগে কী করতে হবে, এখানে লিমিট চাপাতে হবে, লিমিট n টেন্স টু ইনফিনিটি লগ a সমান, টুটা বাইরে চলে যাক, লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n থার্ড ব্র্যাকেট 1/n লগ সেকেন্ড ব্র্যাকেট 1+1/n এর হোল স্কোয়ার 2/n, 2/nটাকে 2 ইন্টু 1/n লগ 1+2 ইন্টু 1/n এর হোল স্কোয়ার, এটা 3 ইন্টু 1/n লগ সেকেন্ড ব্র্যাকেট 1+3 ইন্টু 1/n এর হোল স্কোয়ার, শেষেরটা কী হবে, n ইন্টু 1/n, কোনো রকম কোনো জটিলতা আছে এর মধ্যে পর্যন্ত আছে? তাহলে 1/n সমান h ধরলে পরে কি ঘটনাটা ঘটবে, এখানে লিমিট n টেন্স টু, বাদিকটা থাকুক, বাদিকে যেমন আছে থাকুক, এটা লগ এ, এখানে 2 ইন্টু লিমিট h টেন্স টু 0, এটা nই থাকুক, এটাকে h করি, এটা কত হবে h, 1/n মানে h লগ 1+1h হোল স্কোয়ার, এটা 2h লগ কত 1+2h এর হোল স্কোয়ার, 3h লগ 1+3h এর হোল স্কোয়ার, এটা nh লগ 1+nh তার হোল স্কোয়ার। তাহলে এরপরের অংশ সামেশন আকারে লিখলে পরে কী হবে, লিমিট n টেন্স টু ইনফিনিটি লগ a 2 ইন্টু লিমিট h টেন্স টু 0 h, সামেশন আকারে লিখলে কী হবে, r ইকুয়াল টু 1 টু n, এটা এখানে কত লিখব, এখানে তো 1h আছে, 1h 2h 3h করে আছে না, তাহলে rh হবে, এটা তাহলে লগ 1+rh হোল স্কোয়ার, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, এই লগটা বাইরে, লিমিটটা ভিতরে নিলাম, কেন নিলাম পরে বলে দিচ্ছি এটা। এবার এই যে অংশটা রয়েছে এটাকে এবার 2 ইন্টু ইন্টিগ্রাল কত লেখা হয়, 0 টু 1, যেখানে RH ওখানে x ইন্টু dx। আমরা লিমিটে একটা সূত্র পড়েছিলাম, লিমিট x টেন্স টু a f অফ স্মল fx, এটা সমান লেখা যায় f লিমিট x টেন্স টু a fx, এরকম সূত্র লিমিটে পড়ানো হয়েছে। এই লিমিটটা লগের ভিতরে নিয়ে চল, লগটা বাইরে এলো। এবার এই ডেফিনিট ইন্টিগ্রালটা মান বের করতে পারবো না, ইন্টিগ্রেশন বাই পার্টসে লগ 1+x ফার্স্ট ফাংশন ধরবো, ধরলে হ্যাঁ, তাহলে কত হবে, লগ 1+x² ইন্টু x²/2, এটা 0 টু 1, তারপরে মাইনাস যে ইন্টিগ্রাল 0 টু 1 ddx অফ কত
লগ 1 প্লাস এক্স স্কোয়ার, তারপরে এক্স ডিএক্স ইন্টু ডিএক্স 2। এখানে আপার লিমিট বসালে কত হবে? এক্সের জায়গায় 1 বসাবো, হাফ লগ 2 মাইনাস লোয়ার লিমিটে 0 হয়ে যাবে তো, এক্সের জায়গায় 0 বসালে 0 হচ্ছে, হ্যাঁ 0 to 1। হ্যাঁ, এটার কত হবে? ডিডিএক্স অফ লগ 1 প্লাস এক্স স্কোয়ার কত হবে? তোর গিয়ে কী করতে হবে? চেন রুলে ভাঙতে হবে তো। 1/1 প্লাস এক্স স্কোয়ার নিচে গেল, আর উপরে কত হবে? ইন্টু 2x, আর এখানে এক্স স্কোয়ার বাই 2 ইন্টু ডিএক্স। তাহলে এখানে লগ 2 এখানে হলো প্রথমে, মাইনাস 2 কেটে যাচ্ছে, 0 to 1 এক্স কিউব বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। হ্যাঁ, দেখতে যদি অঙ্কটা এরকমভাবে করে নেই, এটা লগ 2 0 to 1, এখানে 1 প্লাস মানে 1 না, এক্স প্লাস এক্স মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স লিখলে ভুল হবে। দেখতো, এটা যদি ভগ্নাংশের আমি বিয়োগ করতে চাই, এখানে কত হবে? এক্স প্লাস এক্স কিউব হবে, এখানে একটা এক্স দিতে হবে তবে ঠিক হবে, এখানে একটা এক্স দিলে তবে ঠিক হবে। এটা এই ভগ্নাংশে বিয়োগটা করলে উপরটা ফিরে পাবো না, এক্স প্লাস এক্স কিউব হবে, এই এক্স কিউব এখানে আছে, আর এক্সটা চলে এই মাইনাস এক্স করার জন্য ব্যালেন্স হয়ে যাবে। এবার এটা ইন্টিগ্রালটা সেপারেট করলে ইন্টিগ্রালটা করতে পারবো না, কি? নিজেরা করো, পরে আর দুটো লাইন হবে পরে করে দেবো, এইটুকু না করো।